শ্রী শ্রী গুরবেই নমঃ। ভৌমদোষ বা মাঙ্গলিক কথাটা কিন্তু মাঙ্গলিক নয়। প্রথমেই ভ্রমটা সংশোধন করে দিই, আমরা মাঙ্গলিক বলি। মাঙ্গলিক মানে কিন্তু শুভ কাজ করা যায় যাতে, সেটাই মাঙ্গলিক। আর অবাঙালিরা যাকে বলেন মাঙ্গলিক, আমরা বলি কিন্তু ভৌমদোষ তাকে। মাঙ্গলিক বা ভৌমদোষ কোথা কোথা থেকে হয়? লগ্ন ভাব, চতুর্থ ভাব, সপ্তম ভাব, অষ্টম ভাব এবং দ্বাদশ ভাব। এটা হলো এক ধরনের মাঙ্গলিক। আর এক ধরনের মাঙ্গলিক কিরকম ভাবে হয় সেটা পরে বোঝাচ্ছি। তো এটা এক ধরনের মাঙ্গলিক এবং এটাই মেন মাঙ্গলিক ধরা হয় লগ্ন থেকে, ঠিক আছে? এর আগের দিনে বলেছিলাম কারণ লগ্নে কোনো জাতক বা জাতিকার লগ্নে যদি মঙ্গল বসে থাকে তাহলে সে কিন্তু ডমিনেটিং হবেই সে ডমিনেটিং। লগ্ন থেকে চতুর্থে যদি মাঙ্গলিক থাকে তাহলে বিয়ের পর তার শ্বশুরবাড়ি হোক বা মেয়ের ক্ষেত্রে শ্বশুরবাড়ি, ছেলের ক্ষেত্রে বাপের বাড়ি, মানে বউয়ের সাথে অশান্তি বাড়ির লোকেদের। চতুর্থভাবে মঙ্গল থাকলে কিন্তু ঘরে অশান্তি, আফটার ম্যারেজ ঘরে অশান্তি স্টার্ট হবে। সপ্তমে মাঙ্গলিক কিন্তু সেপারেশন, ডিভোর্স, আর্লি ডেথ, স্পাউসের আর্লি ডেথ এগুলোকে ইন্ডিকেট করে। এবারে একটা জিনিস আমি শুধু বোঝাচ্ছি, সেটা হলো ওটা গেল লগ্ন থেকে। মাঙ্গলিক বা ভৌমদোষটা কিন্তু চন্দ্রের থেকেও ক্যালকুলেট করা হয়। এবার যদি চন্দ্র এবং মঙ্গল দু জায়গা থেকেই কেউ মাঙ্গলিক হয় বা ভৌমদোষ যুক্ত হয়, বাংলায় হলে বলা হয় ভৌমদোষ যুক্ত। যদি দুই দিক থেকেই হয় তখন তাকে বলা হবে ডাবল মাঙ্গলিক। তবে যাদের যাদের মাঙ্গলিক আছে, ম্যাক্সিমাম লোকেরই কিন্তু মাঙ্গলিক আছে বা ভৌমদোষ যুক্ত, ভয় পাওয়ার কিছু নেই। কারণ এদের একটা অদ্ভুত ব্যাপার আছে, এটা দৈবিক কৃপাই বলবো, যে যারা মাঙ্গলিক তারা কিন্তু মারাত্মক ক্যারিয়ারিস্ট হয়, মারাত্মক ক্যারিয়ারিস্ট হবে তারা। এটা কিন্তু ঘটনা, মানে ছকের কোনো তুলনাই হবে না, কোনো কথা হবে না ছকের ব্যাপারে। কিন্তু এই ছকে তিনটে ডিমেরিটস আছে। যেহেতু তিনি মানব লীলা করতে এসেছিলেন, মানব জন্ম ধারণ করেছিলেন, রামচন্দ্রের জন্ম ছকেও তিনটে ডিমেরিটস আছে, প্রধান তিনটে ডিমেরিটস। কি কি আমাকে বোঝাতে হবে। লগ্ন থেকে ষষ্ঠ ঘরটা হচ্ছে রোগ ঋণ শত্রুর ঘর। এটা ওখানে হ্যাঁ, ওখানে তো বৃহস্পতির ঘর, রাহুল নিচস্থ আছে। শত্রুর এখানে একটা ব্যাপার, রাবণের সাথে যুদ্ধ করে শত্রুর একটা ঘটনা ঘটেছে। রবি যে আছে মেষ রাশিতে, হ্যাঁ, সপ্তমে দৃষ্টি পড়ছে শনিতে। রবি আর থেকে দেখতে গেলে দশম ভাগটা হচ্ছে পিতা, আর পিতার কারণে যে বনবাসটা, পিতার কারণে বনবাস। আচ্ছা, হ্যাঁ, বাজানি বাবু আপনি বলুন। আর আজকের আলোচনার সূত্র ধরে রামচন্দ্রের জন্মকুণ্ডলে ডাবল মাঙ্গলিক দোষ যুক্ত। চন্দ্র এবং লগ্নে দুটো সাপেক্ষে মঙ্গল সপ্তমে বসে আছে। তো যদিও রামচন্দ্র সীতার মধ্যে একটা ঐশ্বরিক ভালোবাসা ছিল, কিন্তু রামচন্দ্রকে কিন্তু বিবাহের পর কিন্তু গৃহস্থান থেকে দূরে বনবাসে থাকতে হয়েছিল এবং সীতার সঙ্গে একটু বিচ্ছেদও হয়েছিল কিছু। একদম ঠিক পয়েন্ট। শ্রীরামচন্দ্র কিন্তু ডাবল মাঙ্গলিক, সে কারণে তার স্ত্রী সুখ কিন্তু তিনি সারা জীবন পাননি। আচ্ছা, একটা জায়গা অনেকেই এসে পাশ দিয়ে বেরিয়ে গেল, ঠিক কানের পাশ দিয়ে অনেকে বেরিয়ে গেছেন। সেটা হলো শনি আর রবি উভয়কে সমসপ্তমে দেখছে। শনি আর রবি হলো মারাত্মক শত্রু, পিতা পুত্র কিন্তু মারাত্মক, পিতা পুত্র এটা বলতে হবে, পিতা পুত্র কিন্তু মারাত্মক শত্রু দুজনে। শনি রবিকে দুচক্ষে সহ্য করতে পারে না, রবি শনিকে দুচক্ষে সহ্য করতে পারে না। সেই শনি বসে আছে চতুর্থ স্থানে আর রবি বসে আছে পিতৃস্থানে। ফলে এই জাতকের এই কম্বিনেশন, মানে শনি বসে আছে চতুর্থে, রবি বসে আছে দশমে পিতৃকারক গ্রহ এবং সমসপ্তমে দুজনকে দেখছে। ফলে এই জাতক বা জাতিকার, ইনি রামচন্দ্র হতে পারেন, ইনি একজন অর্ডিনারি পাবলিক হতে পারেন, যারই জন্মছকে এটা হবে, সেই জাতক বা জাতিকার পিতার সাথেও সম্পর্ক ভালো থাকবে না, তার নিজের পুত্রের সাথেও সম্পর্ক ভালো থাকবে না। বাইরের জগতে ইনস্টিটিউটে যেগুলো পড়ানো হয় সেখানে বলা হয়, আগে হিট করা হয় তার খারাপ দিক কি আছে, কি খারাপ দিক তার আছে, এই ছকটাতে খারাপ কি আছে সেটা আগে হিট করা হবে। ঠাকুরের ইডিওলজি বা ঠাকুর যেভাবে তার শিষ্যকে শিখিয়েছিলেন, তিনি আমাকে শিখিয়েছেন, সেখানে ঠাকুর পরিষ্কার বলেছেন ছক খুলে প্রথমেই দেখবে বৃহস্পতি কোথায় আছে। এটা ঠাকুরের কন্ডিশন। বৃহস্পতি কি তাকে বাঁচাতে পারবে? এইখানেই ঠাকুর বলছেন যদি বৃহস্পতি তাকে বাঁচাতে না পারে, হয়তো বৃহস্পতি এমন একটা জায়গায় বসে আছে বৃহস্পতি কোনোভাবে তাকে বাঁচাতে পারছে না,
তখন ঠাকুর বলছেন তার একমাত্র রাস্তা জীবন্ত বৃহস্পতির সাথে সেই জাতক বা জাতিকাকে যুক্ত করে দাও, অ্যাটাচ করে দাও। এটা একজন জ্যোতিষীর দায়িত্ব এবং কর্তব্য। যদি তার ছকে বৃহস্পতি উচ্চস্থ না থাকে, কেন্দ্রস্থ না থাকে, শুভস্থানে না থাকে, দুর্বল অবস্থায় থাকে, পীড়িত অবস্থায় থাকে বা নিচস্থ অবস্থায় থাকে, সেক্ষেত্রে জীবন্ত বৃহস্পতির সাথে সেই জাতক বা জাতিকাকে যুক্ত করে দাও। জ্যোতিযুক্ত ঈশ মানে ঈশ্বর, ঈশ্বরের যিনি জ্যোতি দেখাবেন তিনি প্রকৃত জ্যোতিষী। আর যিনি বলবেন এই স্টোন নাও, ওই স্টোন নাও, এই করো ওই করো, তিনি হলেন 2 নম্বর জ্যোতিষী। একদম ক্লিয়ার কাট ভিউ, জ্যোতিষী চেনার সহজ। লাস্টে আজকে এন্ড করব একটা ভাইটাল ব্যাপার দিয়ে, যে জিনিসটা আপনারা হয়তো জানেন না, না জানাটাই স্বাভাবিক, কারণ ওটা এখনো পড়ানো হয়নি। এই জন্মছকটায় সব থেকে মারাত্মক যে পয়েন্টটা, যেটা আমি এখনো বলিনি, ওইটা বলে শেষ করব, সেটা হলো পিতৃদোষে আক্রান্ত। কিভাবে? রবিকে রাহু গ্রাস করবে। রাহুর পঞ্চম দৃষ্টি বা সপ্তম দৃষ্টি বা নবম দৃষ্টি বা দ্বাদশ দৃষ্টি, কোনো একটা দৃষ্টি দ্বারা রবিকে গ্রাস করবে রাহু, এবং তার উপরে রবিকে আবার পীড়ন করবে শনি, অর্থাৎ শনিরও দৃষ্টি পড়বে রবির উপরে। এই দোষটাকে বলা হয় পিতৃদোষ বা পিতার দোষ। মারাত্মক দোষ এটা। এই দোষ যদি কারো নাটাল চাটে থাকে, তাহলে সেই জাতক বা জাতিকা সারা জীবন সংঘর্ষে কাটবে। সেই যদি ভগবান শ্রীরামচন্দ্র হন, তারও কিন্তু সারা জীবন প্রবল সংঘর্ষে কাটবে। তাহলে আজকে রাখছি, সবাই খুব খুব ভালো থাকবেন। গুরু কৃপা হি কেবলম। জয় গুরু।